আচ্ছা, একটু পরিষ্কার করে বলবেন যে ওই সন্দীপ মৈত্রের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি? মানে প্রথম কবে আপনাদের পরিচয় হয়েছিল? সন্দীপ মৈত্র আমাদের নার্সিংহোমে চাকরি করতেন। ও, তাহলে ওনার বোনের সঙ্গে আপনার কিভাবে পরিচয়? মানে উনি কি বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নাকি অন্য কোনো? আমি বুঝতে পারছি না যে এই কেসের সঙ্গে আমার ব্যক্তিগত জীবন কি করে জড়িয়ে যাচ্ছে। আমাকে এইসব ব্যাপারে কেন প্রশ্ন করা হচ্ছে? কারণ এই কেসটা রুটে পৌঁছতে গেলে সন্দীপ মৈত্রের মোটিভটা জানা খুবই জরুরি। আপনি কোনো সংকোচ না করে সত্যিটা বলুন প্লিজ। অপর্ণার সঙ্গে আমার প্রথম আলাপ হয় আমারই বন্ধু রজতের বুক স্টলে। অবশ্য পরে অপর্ণা আমার বোন পিউকে পড়াতো। পয়েন্ট টু বি নোটেড মিলন। সন্দীপ খুব ঠান্ডা মাথায় তার বোনকে দেবরায় বাড়িতে প্ল্যান করেছিল। আচ্ছা, আপনার সম্বন্ধে বাড়তি কি কি সুযোগ পেতেন? মানে আপনার কি মনে হয় না এই এতটা সুযোগ পেয়ে লোভের বশবর্তী হয়ে উনি এতগুলো টাকা চুরি করেছেন? বলুন, চুপ করে আছেন কেন? বলুন, কি হলো? চুপ করে আছেন কেন? বলুন প্লিজ, সত্যিটা বলুন প্লিজ। না মানে আমি আপনার ধর্মবতার বোনের বিয়েটা সন্দীপের একটা প্ল্যান ছিল। ভালো করে ওর দিকে তাকান। এই লোকটাই আপনাদের 5 লক্ষ টাকা চুরি করেছে। আপনি কি মনে করেন না এই সন্দীপ মৈত্র মতো লোকের কঠোরতম শাস্তি হওয়া উচিত? ভুলে যাবেন না, ভুলে যাবেন না, এটা আপনার বাবার সম্মানের লড়াই। এই লোকটা আপনার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি কিছু বুঝতে পারছি না আপনার কথা। আমি কিচ্ছু বুঝতে। ধর্মাবতার, কাছের মানুষ প্রতারণা করলে তার মানসিক অবস্থা এরকমই হয়। That's all, Mira. Your witness, please. No question, my lord. আসামি সন্দীপ মৈত্র, আপনি এই সপক্ষে কিছু বলতে চান? You may proceed, Mr. Mukherjee. দেবরায় পরিবারের কাছ থেকে সমস্ত রকম আর্থিক সাহায্য পাওয়া সত্ত্বেও এইরকম একটা চক্রান্ত করতে আপনার বিবেকে একবারও বাঁধল না? নিজের বোনকে ব্যবহার করে এইরকম একটা চক্রান্ত করার স্বপ্ন আপনি দেখলেন কি করে? নিজের বোনের শ্বশুরের অপোনেন্ট পার্টির লিডারের সঙ্গে হাত মিলিয়ে যে মানুষটা টাকা কামানোর লোভে এত নিচে নামতে পারে, তার যত কঠোর শাস্তি হোক না কেন সেটা অনেক কম মহামান্য আদালত। মিথ্যে, বিশ্বাস করুন, এসব মিথ্যে। আমি এসব কিচ্ছু করিনি। আদালত প্রমাণ চায়। আমি যা যা বলেছি তার সপক্ষে যথেষ্ট প্রমাণ আছে। ধর্মাবতার, আমার পরে সাক্ষী দিবাকর দেবরায়ের পলিটিক্যাল রাইভাল মিস্টার গজেন গোসাই। মা, এটা কে গো? দেখো না, এই বাচ্চা ছেলেটা কে গো? সুজন? দুর্মুখ করি, এটা তোর বর। এ মা, কেমন বোকা বোকা লাগছে। জুই মারবো, আমার সামনে আমার ছেলেকে জানায় তাই বলে না? এই জানিস তো, দাঁড়া তোকে একটা গল্প বলি। এই ছবি তোলা নিয়ে কি কাণ্ড। আমার এক দূর সম্পর্কের ভাই তখন এখানে এসেছে। হ্যাঁ, এখানে কদিন থাকবে। ওমা বলে আমি ছবি তুলবো সন্দীপে। ও তো ক্যামেরা ট্যামেরা দেখে সব ভুলে গেছে। বলে এক্ষুনি তোলো এমন করে দাঁড়িয়ে পড়েছে। তাকে নিয়ে যাচ্ছিলাম তখন চান করাতে। সে চান টান তো তার মাথায় উঠেছে। বলে আমি এক্ষুনি দেখবো। তুমি কেমন করে ছবি তোলো, এরকম করে দাঁড়িয়ে পড়েছে। আর আমার ভাইও না পটাপট করে ওই অবস্থায় ছবি তুলে নিচ্ছে। বুঝেছি।
উনি এই ছবিগুলো তুলেছেন তাই না? ওরে না না, তাহলে বলছি কে ছবি গায়ে দেখ কত জামা কাপড়। ছেলে তো তখন চান করতে যাচ্ছিল, পুরো ন্যানো গায়ে শুধু ও ছবি খুঁজো না, খুঁজে লাভ নেই। তিনি বড় হয়ে যাওয়ার পর কোথায় খুঁজে রেখেছেন কেউ খুঁজে পায় না। মা তুমি না। আজ কতদিন পর মেয়েটার মুখে একটু হাসি ফুটেছে। দেখছি সন্দীপ, তাও শুধু তোর কথা শুনে, তোর ছবি দেখে। তাড়াতাড়ি ফিরে আয় না বাবা, তাড়াতাড়ি ফিরে আয়। মা না থাক। ও মা, থাকবে কেন বল, কি হয়েছে? মা আমি একবার ওর সাথে দেখা করতে যাব। সবাই তো কোর্টে ওর সাথে দেখা করতে যাচ্ছে, আমিও একবার চাই না মা। তোর মনের মধ্যে কি হচ্ছে তাকে আমি বুঝতে পারছি না জুই, কিন্তু কি করি বল দেখিনি। পাড়াবর্ষীর 5 কথা যা সহ্য হয় না, তুই ওখানে গেছিস শুনে আবার যদি কেউ। ওই দেখো, তোকে সব ছবিগুলো দেখানোই হয়নি। দাঁড়া 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 দাঁড়া, তোকে একটা ছবি দেখাই বুঝলি মা। এই ছবিটা দেখলে তো কত কত গান ছবি। এই দেখে, এইটা দেখ, এই দেখ বন্ধুদের সঙ্গে সন্দীপ তখন না কলেজে পড়ে। কি সুন্দর দেখতে পারিনি, কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কোর্টে ওদিকে এতক্ষণ কি হচ্ছে কি জানে। ঠাকুর ঠাকুর, আমার ছেলেটাকে দেখো ঠাকুর, ওকে আর কত কষ্ট দেবে। এবার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও, দোহাই তোমার, এবার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। দেখুন তো এনাকে ঠিক চিনতে পারেন কিনা? কি এখনো কি অস্বীকার করবেন? না, এনাকে আমি চিনি, কিন্তু পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। কিন্তু এনার সঙ্গে আমি কোনো প্ল্যান করিনি। তাহলে কি এনার সঙ্গে গলা জড়িয়ে ধরে ছবি তুলতে গেছিলেন? এসব মিথ্যে। তাহলে সত্যিটা কি? ধর্মাবতার, এই সমস্ত ছবি তৈরি করা এখন জল ভাত। এই ছবি দেখে উনি কি প্রমাণ করতে চাইছেন? সেটা তো মিস্টার গজেন গোসাইয়ের কথা শুনলেই জানা যাবে। টাকা দিয়ে এমন অনেক মিথ্যে সাক্ষী কেনা যায় ধর্মাবতার, তা বলে কি আমাদের মতো গরিবরা কোনোদিন ন্যায় বিচার পাবে না? আপনি বিশ্বাস করুন, আমার দাদা কোনো অন্যায় করেনি, ও সম্পূর্ণ নির্দোষ। আপনি বিশ্বাস করুন। অপু, সাইলেন্স সাইলেন্স। আপনার যখন বলতে বলা হবে তখন বলবেন, এভাবে কোর্টের কাজে বাধা সৃষ্টি করবেন না। ইউ মে প্রসিড মিস্টার মুখার্জি। থ্যাংক ইউ মিলর্ড। মিস্টার গজেন গোসাই, সন্দীপ মৈত্র সম্পর্কে আপনি যা জানেন আদালতকে সেটা খুলে জানান। হুজুর, আমাদের মতো মানব দরদিরা কখনো মিথ্যে কথা বলে না। আমি মানছি দিবাকর দেবরায়ের সঙ্গে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আফটার অল আমরা দুজনেই সুহৃদ, একে অপরের শুভাকাঙ্ক্ষী। তাই সন্দীপ মৈত্র যখন আমার কাছে এসে ডক্টর দিবাকর দেবরায়কে ট্যাপে ফেলার জন্য হেল্প চাইল, আমি পারিনি হুজুর, আমি ওকে না করে দিয়েছি। বাহ বাহ গজেন্দা, বাহ, এতটা নিচে নামতে পারলে তুমি। সন্দীপ ভাই, এখনো সময় আছে। এই হুজুরের কাছে সব দোষ স্বীকার করে নাও, তাতে সাজাটা কম হবে। আশ্চর্য বাবা, গজেন গোসাই তো আমাদের। সন্দীপ মৈত্র মতো ঘপুকে ধরতে হলে এরকম 2-1টা সাক্ষী তো লাগবেই। বাবা বাবা, এটা কিন্তু অন্যায়।
দাদা বৌদি যেটা করেছে সেটা কি? আর সন্দীপ দা যা করছে তুই দেখছিস না সেটা নিজের চোখে? তারপরে ওই কথা কিভাবে বলছিস তুই? আস্তে স্যার আস্তে প্লিজ কোর্ট। ধর্মাবতার, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা জানা গেল যে আসামি সন্দীপ মৈত্র শুধু একজন ফ্রডই নন, তিনি নিজের স্বার্থে যে কোনো ধরনের অপরাধ নির্দ্বিধায় করতে পারেন। এই আদালতের কাছে আমার একান্ত অনুরোধ, আসামির এমন শাস্তি হোক যা সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। ধর্মাবতার, মিস্টার মুখার্জি বোধহয় ভুলে গেছেন যে সন্দীপ মৈত্রের হয়ে সওয়াল করবেন অর্জুন সিনহা। আমার উকিল বন্ধু এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে উনি লইয়ের কম গুন্ডা বেশি। খুব স্বাভাবিক, সবাই যে যার আয়নায় মুখ দেখে। তবে একটা কথা বলে রাখি, আমি গুন্ডা বদমাইশ নই। গুন্ডা বদমাইশদের সাজা দেওয়াটাই আমার কাজ। মিস্টার প্রসিকিউটর, আপনি কিছু বলতে চান? ধর্মাবতার, দীর্ঘ নাটকের পর এবার আমি সত্য উদ্ঘাটন করতে চাই। সবার আগে আমি গজেন গোসাইকে কিছু প্রশ্ন করতে চাই। সন্দীপ মৈত্রকে আপনি চেনেন? চিনি। কতদিন চেনেন? এই দেখো, এ আবার কি ধরনের প্রশ্ন মশাই? আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে শুধু তার উত্তর দিন মিস্টার গোসাই। না মানে আমি এই রাস্তাঘাটে চলতে ফিরতে বুঝতেই তো পারছেন আমি জননেতা, এই জনগণের সঙ্গে যোগাযোগ রাখাই তো আমার কাজ। তার মানে আপনি খুব সামান্যই চেনেন। ধর্মাবতার, ওনার মতন একজন জনদরদী নেতা যিনি দিবাকর দেবরায়ের অপোজিশন পার্টির লোক, তার কাছে সন্দীপ মৈত্র নিজের বোনের শ্বশুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার প্ল্যান করবেন কেন? অবজেকশন মিলর, ওই ছবিটা কি তাহলে মিথ্যা কথা বলছে? এই ছবিগুলোর মুশকিল হলো এরা কথা বলতে পারে না। তাছাড়া চাইলে আপনি বিল ক্লিন্টনের সাথেও ছবি তুলতে পারেন। ধর্মাবতার, আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে সন্দীপ মৈত্র গজেনবাবুর সঙ্গে দেখা করেছিলেন, তাতে করে এটা প্রমাণ হয় না যে দিবাকর দেবরায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্যই দেখা করেছিলেন। বরং আমি বলবো উল্টো, সন্দীপ মৈত্র গজেনবাবুকে দিবাকর দেবরায়ের কোনো ক্ষতি করতে বারণ করেছিলেন। সব মিথ্যে কথা হুজুর। তাহলে সত্যিটা কি আপনি আদালতকে বলবেন না আমি বলবো? না না, ভয় পাবেন না, এত অস্বস্তির কোনো কারণ নেই। আপনি এখন বসতে পারেন। ধর্মাবতার, এবার আমি মিস্টার দিবাকর দেবরায়ের নার্সিংহোমের একজন রিলায়েবল স্টাফ চন্দনবাবুকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। সন্দীপ মৈত্র নার্সিংহোমে ঠিক কতদিন চাকরি করেছেন? বছর দেড়েক। বছর দেড়েক। আচ্ছা, ওনার হাতে দিয়ে কি ডিলার ডিস্ট্রিবিউটারদের সমস্ত ক্যাশগুলো পাঠানো হতো? সবসময় নয়, তবে প্রয়োজন পড়লে পাঠানো হতো। ভেবে বলছেন তো? এই সামান্য কথা ভেবে বলার কি আছে? রাইট রাইট। ওয়ান মোর কোয়েশ্চেন প্লিজ। শিওর। ট্যুরে যাওয়ার সময় সন্দীপ মৈত্র যখন নার্সিংহোমে এসেছিলেন টাকা নিতে, সে সময়টা ঠিক কি হয়েছিল? হ্যাঁ, আমি আমার চেম্বারে বসেই কাজ করছিলাম। তার মানে সন্দীপ মৈত্র তাড়াহুড়ো করে 5,000-এর জায়গায় 5 লাখ লিখে ফেলেছিলেন, মানে শূন্য বেশি লিখে ফেলেছিলেন, তাই তো? আপনি বোধহয় একটা জিনিস ভুলে যাচ্ছেন, যে কোনো ভাউচারেই
অ্যামাউন্টটা ওয়ার্ডেও মেনশন করতে হয়, am I right? Yeah, you're right. Thank you. Point to be noted, my lord. আপনি এখন আসতে পারেন। Thank you. ধর্মবতার, এই রিপোর্টে মেনশন করা আছে যে প্রথম 5,000, প্রথম 5000 এটা একজনের হাতের লেখা এবং পরের যে দুটো শূন্য সেটা অন্য কারোর হাতের লেখা, সেটা সন্দীপ মৈত্রের নয়। ধর্মাবতার, আমার বন্ধুদের দ্বারা কি প্রমাণ করতে চাইছেন? দাঁড়ান, এখন তো সবে শুরু। এবার আমার পরবর্তী সাক্ষী এই নার্সিংহোমের সব থেকে বড় ডিস্ট্রিবিউটর প্রাণনাথ গোয়েল। The court is adjourned for the day. যা, উফ, এই কাকগুলোর জন্য না কোনো কিছু রোদে দেওয়ার উপায় নেই। হেল্প চাই। না, তাহলে কি চাই? কি হচ্ছে কি? কি হচ্ছে মানে? ছাড়ো। ছাড়ো মানে? মানে বর্ডার বইতে যা হয় তাই তো হচ্ছে। সবাই দেখবে। কোথায় সবাই? কেউ নেই। আর শোনো, সবাই দেখলে সবাই জানে যে তুমি আমার বউ কি না। তুমি ছাড়ো। না, আজকে ছাড়ছি। বৌদি, কি হলো? বুঝেছি, বিছানা তুলতে এসে রোদ পোয়াচ্ছিলে, তাই তো? তুমি মাদুরটায় বসো, আমি এগুলো তুলে নিয়ে যাচ্ছি। রাই, আজ তোমার দাদার সাথে সুজন, বাবা, ওদের দেখা হবে বলো? ইস, আমিও যদি ওদের সাথে কোর্টে যেতাম তাহলে ওর সাথে দেখা হতো। কি জানি কোর্টে কি হচ্ছে, জানি না। উকিলবাবু, উকিলবাবু, আমার ছেলেটা কি ছাড়া পাবে না? দেখুন, আমি অত্যন্ত ছাপোষা মানুষ, এই সমস্ত আইনের মার প্যাচ আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝি না। দেখুন, আপনি তো আমার ছেলের মতন, হ্যাঁ, আপনার উপর ভরসা করা ছাড়া তো আমার কোনো উপায় নেই। আপনি বলুন যে সন্দীপকে কি আমি তার মায়ের কাছে ফিরিয়ে নিতে পারবো না? বলুন। নিশ্চয়ই পারবেন। আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই না? লেটস সি হোয়াট হ্যাপেন। কিন্তু মিস্টার সিনহা, আপনার কি মনে হয় দেবরার বাড়ির সাথে আমরা কি লড়াইটা যখন সত্যের সাথে, তখন অত ভাবছেন কেন? একদম নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। দেখুন না, নেক্সট ডেটে অনেক কিছু পাল্টে যেতে পারে। কি? জাস্ট সি এন্ড ওয়াচ। কিন্তু উকিলবাবু, আপনি কোনটাকে সত্য বলছেন বলুন তো? কোনটাকে সত্য বলছেন? আমার ছেলেটা, যার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যাকে ওরা যারা মিথ্যে ষড়যন্ত্র করছে তারা, আচ্ছা ভেবে দেখুন, ওরা আমার ঘনিষ্ঠ আত্মীয়, অথচ ওরা এই আচ্ছা গরিব হওয়াটা কি সত্যি অপরাধ বলুন তো? হ্যাঁ, সত্যিই তো গরিব হওয়াটা সত্যিই অপরাধ। কম অপরাধ হয় কি, আপনি ভাবুন না একবার। কিন্তু আমাদের কি মান সম্মান বলে কিচ্ছু থাকতে নেই? কিচ্ছু না। বাবা চুপ করো না, থাকি সব কথা। কেন থাকবে? হ্যাঁ, কেন থাকবে? ওরা এইভাবে করবে, অথচ তোরা খালি বলছিস থাকবে। দিদি আসছে, চুপ কর। ওই সব কথা আবার শুনতে পেলে খারাপ হয়। আমার আপনার সাথে একটু কথা ছিল মিস্টার সিনহা। বলুন। না, এখানে নয়, আমি আপনার চেম্বারে গিয়ে আপনার সঙ্গে কথা বলবো। বেশ, তাই হবে। অত ভাববেন না। খেলা যত টাফ হয়, জয়ের আনন্দ ততই বেশি হয়। জয়? কিন্তু আমরা যেভাবে একটার পর একটা কেস, মানে দেখুন, এখানে একটা কেসের সাথে অনেকগুলো খেলা চলছে। এই কেসটা তো আমাদের জিততেই হবে, প্লাস অন্যান্য গেমগুলোও হারলে চলবে না, ওগুলোও আমাদের জিততে হবে। বি ব্রেভ ম্যান।